জলাবদ্ধতা নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নোয়াখালীবাসী। এই বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, স্মারকলিপিতে আর কি কি দাবির কথা বলা হয়েছে? চৈতি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীতে গেল বছর যে ভয়াবহ বন্যা হয়েছে, সে বন্যা কিন্তু নোয়াখালীর সর্বক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে এটিকে কেন্দ্র করেই বন্যার পর থেকে নোয়াখালীতে জলাবদ্ধতা বা বন্যা নিরসনে বা বন্যা রোধ কল্পে অনেক দাবি দাওয়া জানিয়ে আসছে জেলাবাসী। আর তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একাধিক সভা সেমিনার করেছে, সমাবেশ করেছে। যে জেলাবাসী তারা আসলে দীর্ঘদিন থেকে যে নোয়াখালীতে যে জলাবদ্ধতা হয়, যেটি পরে বন্যায় রূপ নিয়েছে গেল বছর, সেটিকে নিরসন কল্পে এখন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু কার্যত কোনো দৃশ্যমান যে জলাবদ্ধতা রোধ কল্পে দৃশ্যমান কোনো কাজ দেখতে না পেয়ে আজ তারা জেলার 9টি উপজেলা একযোগে উপজেলা নির্বাহী অফিসারদের নিকটে স্মারকলিপি প্রদানের কর্মসূচি প্রদান করেছে। তো আসলে এই কর্মসূচির অংশ হিসেবে যে কিছুক্ষণ পরে 11টা বাজে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিকট 9টি উপজেলায় স্মারকলিপি প্রদান করা হবে। নোয়াখালী উন্নয়ন ফোরাম যেটি রয়েছে, এনডিএফ এর যে কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারদের নিকট স্মারকলিপি প্রদান। আসলে স্মারকলিপিতে যেটি প্রধান দাবি করা হয়েছে যে জেলার যে বিভিন্ন খাল রয়েছে, বিভিন্ন নালা রয়েছে, সেগুলো আসলে অবৈধ দখল মুক্ত করে পানি যে চলাচলের পথকে সুগম করে দেওয়া। একই সাথে যে দখল করে যে খাল দখল করে যে বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো যে ভেঙে যে তারা যে খালের পথকে যে পানি চলাচলের উপযোগী করে তোলা। একই সাথে যেসব পৌরসভার অধীন যেসব ড্রেন রয়েছে, নালা রয়েছে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পানির যে নেমে যাওয়ার পথ তৈরি করে দেওয়া। একই সাথে যে জেলার 9টি উপজেলার বিভিন্ন উপজেলার বড় বড় যে খাল রয়েছে, সেগুলোকে অবৈধ দখল মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন থেকেই যদি এগুলো যদি না করা হয়, তাহলে সামনে যে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আবার বন্যার আশঙ্কা করছে নোয়াখালীবাসী। তাই আজকে এই কর্মসূচি তারা প্রদান করেছে। আর তারা আশা করছে খুব শীঘ্রই প্রশাসন এসব ব্যাপারে যে তাদের যে কাজ শুরু করবে। চৈতি, হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাওলা সুজন।